বছর ট্রেনিং করার পর কেন আমাকে অব্যাহতি দেওয়া হলো সেটার কারণ আসলেই আমার কাছে জানা নাই। আর তারা যে অভিযোগ এনেছে সেটা সম্পূর্ণই মিথ্যা। প্রফেশনাল এএসপি 40 যে ব্যাচ, সেই ব্যাচের হচ্ছে পাসিং আউট প্যারেডের প্র্যাকটিস করতেছিলাম। হঠাৎ করে আমাদের নভেম্বরে 1 তারিখে আমাদের অভিযোগ এনে আমাদের শোকজ করে একটা মিথ্যা অভিযোগ দিয়ে শোকজ করে। সেটা হচ্ছে আমরা মাঠে প্র্যাকটিস চলাকালীন সময় নাস্তা না খেয়ে হইচই করি, যেটা একদম মিথ্যা অভিযোগ। অনেকেই মাঠেই ছিল না, আমি মাঠে ছিলাম না, আমি মেডিকেল সিকে ছিলাম, আমি মাঠেই ছিলাম না। এরকম অনেক মেয়েই ছেলেই আছে যারা মাঠেই ছিল না, ম্যাচ ডিউটিতে ছিল, তাদেরও হচ্ছে একই অভিযোগ এনে ছুটিতে পাঠিয়ে ডিসচার্জ লেটার ধরিয়ে দেওয়া হয়। আপনারা জানেন এর মধ্যে যে আমাদের পাসিং আউট প্যারেড, প্রফেশনাল স্যারদের পাসিং আউট প্যারেড হওয়ার কথা ছিল, সেগুলো স্থগিত হয়েছে নানা কারণে। এগুলো হচ্ছে আমাদের এই ডিসচার্জ করার জন্যই তারা পরিকল্পিতভাবে এরকম হয়তোবা করেছে। এখন 1 বছর ট্রেনিং করার পর কেন আমাকে অব্যাহতি দেওয়া হলো সেটার কারণ আসলেই আমার কাছে জানা নাই। আর তারা যে অভিযোগ এনেছে সেটা সম্পূর্ণই মিথ্যা এবং বানোয়াট। যাচাই বাছাই যদি হয়ে থাকে সেটা তো আমাকে ভেরিফিকেশন সেই শুরু থেকেই করা হয়েছে, এরকম তো কোনো কিছু হওয়ার কথা না। আর রাজনৈতিক কোনো কারণ যদি আপনি ইস্যু টানেন, তাহলে আমরা মেয়েরা রাজনৈতিক কখনোই জড়িত ছিলাম না। বিশেষ করে মেয়েরা, কয়টা মেয়ে রাজনীতিতে আসে? অব্যাহতিটা আসলে এমনভাবে হয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রথম শোকজ করা হয়। শোকজের বিষয়টা নিয়ে আমরা আসলে বুঝতে পারিনি যে কি হতে যাচ্ছে। আমরা তখন খুব দুশ্চিন্তায় ছিলাম। এরকম ভাবতেই আমাদের ছুটিতে পাঠিয়ে দেওয়া হলো। তারা বললো যে একটা পিএল হতে যাচ্ছে আপনাদের, পিএল ছুটিটা ওখানে একাডেমিতে দেওয়া হয় 1 দিনের বা 2 দিনের।